শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল আমি আমার ইউটিউব চ্যানেলে হাইকোর্টের যে আসন্ন এলডিএ পরীক্ষা সেটা উপলক্ষে 3টে যে পূর্ণদৈর্ঘ্যের মক টেস্ট তৈরি করেছি সেটা সম্পর্কে বলেছিলাম এবং বহু পরীক্ষার্থী সেটা শোনার পর আগ্রহী হয়ে আমাকে মেল করেছেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সবাইকে এখনো পর্যন্ত আমি রিপ্লাই দিয়ে উঠতে পারিনি। চেষ্টা করছি আজকের মধ্যে সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া। যারা নিতে চান তারা ভিডিওটা দেখে আমার সাথে পুনরায় যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক এবং আমার ইমেল আইডি দেওয়া হলো। কিন্তু যারা আমার কাছে মক টেস্টগুলো নিয়েছেন বা যোগাযোগ করেছেন তারা আমাকে দুটো প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করেছেন। একটা সেটা হচ্ছে এই যে হাইকোর্টের এলজিএ পরীক্ষাটা সেটার প্রিলিমিনারির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিভাবে নির্ধারিত হবে। 2 নম্বর যেটা জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে যে এই যে এখানে একটা বাক্য লিখে দেওয়া আছে এখানকার বিজ্ঞপ্তিতে, সেটা নিয়ে তারা ধন্দে পড়েছেন কাট অফ মার্কস এবং কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে সেটা নিয়ে। সবার প্রথমে আমি কাট অফ মার্কস এবং কোয়ালিফাইং মার্কসের জায়গাটি একটু আলোচনা করে দিচ্ছি যতটুকু আমি বুঝতে পেরেছি। এখানে একটা কথা বলা আছে, দ্য কাট অফ অর কোয়ালিফাইং মার্কস ইন ফেজ 1 এক্সামিনেশন shall be 50% to qualify for phase 2 examination. On the basis of the result of phase 1 examination, the number of candidates shall be called for the phase 2 examination 10 times of the vacancies. এবার এখান থেকে এইটুকু আর কি পরিষ্কার বোঝা যাচ্ছে যে 10 টাইমস ভ্যাকেন্সি যা আছে তাতে এইটা যদি ফেজ 1 এক্সামিনেশন বা প্রিলিমিনারি এক্সামিনেশন বলি তাহলে সেটাতে মানে ডাকা হবে। অর্থাৎ আমি যতদূর জানি যে ভ্যাকেন্সি সম্ভবত 291টা রয়েছে, তাহলে প্রিলিমিনারি পরীক্ষায় 2910 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। এবার পরীক্ষার্থীরা যেটা জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস বা কাট অফ মার্কস সেটা কি মানে এখানে কি 100-র মধ্যে 50 যদি পাওয়া যায় তাহলেই কি এটা পাস করা যাবে? বা গতবার তো এখানে 100-ই বোধহয় কাট অফ মার্কস, এর আগের যে পরীক্ষাটা হয়েছিল সেটাতে বোধহয় 64 বা 65 এরকম কিছু একটা উঠেছিল। তাহলে আমরা কি এবার শুধুমাত্র 50 পেলেই আমরা মেন্সে ডাক পাবো? বা এটা কিভাবে আগে থেকে বোঝা যাচ্ছে যে এতজন ক্যান্ডিডেট 2910 জন ক্যান্ডিডেটই মানে পাবে হচ্ছে 50-এর ওপরে? এই ব্যাপারটা নিয়ে আর কি মানে একটা কনফিউশন রয়েছে। তা আমি এটা মোটামুটি যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখুন ভাবনা চিন্তা করে। সেটা হচ্ছে ধরুন একজন পরীক্ষার্থী এই যে প্রিলিমিনারি পরীক্ষাটা সেটাতে 100-র মধ্যে আলটিমেটলি সব নেগেটিভ মার্কিং বাদ দিয়ে পেলে হচ্ছে 55, ঠিক আছে। আর একজন পরীক্ষার্থী এই যে প্রিলিমিনারি পরীক্ষা বা ফেজ 1 পরীক্ষা সেটাতে পেলে হচ্ছে 51। এবার দুজনেই তার মানে 50%-এর ওপরে পেয়েছে, একজন 55 পেয়েছে আর একজন 51 পেয়েছে। তার মানে হচ্ছে দুজন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষা বা ফেজ 1 পরীক্ষাতে কোয়ালিফাই করলো। এরপরে কি হবে? এবার মোট ভ্যাকেন্সি হচ্ছে 2910। এবার একজন পরীক্ষার্থী থাকবেন যিনি সর্বোচ্চ নম্বরটা পেয়েছেন, ঠিক আছে। তাহলে এই যে ব্যক্তি সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামা হতে শুরু করবে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে পরপর আসবে। এইভাবে আস্তে আস্তে দেখা গেল আমি ধরে নিচ্ছি পুরোটাই জেনারেল ক্যাটাগরি এবং মানে পুরোটার মধ্যেই আমি একসাথে হচ্ছি, কারণ যদি আমি রিজার্ভ ক্যাটাগরিগুলো ধরি তাহলে সেখানে সংখ্যাটা 2910টা কমবে আর কি। যাই হোক, সেখানে পরপর নামতে নামতে দেখা গেল যে মানে 2910তম যিনি ক্যান্ডিডেট তিনি এখানে নম্বরটা পেয়েছেন হচ্ছে 53, ঠিক আছে। তিনি 2910তম ক্যান্ডিডেট, তিনি 53 পেলেন। তার মানে কি? তার মানে কাট অফ যেটা সেট হলো সেটা হচ্ছে 2910 এবং সেইটা হচ্ছে 53। তাহলে এই যে ফেজ 1 পরীক্ষা সেটার কাট অফ মার্কস হয়ে গেল সাথে সাথে 53। তাহলে এবার কি হবে? আমি দুজনের কথা প্রথমে বলেছিলাম, একজন পেয়েছেন 55, একজন 51, দুজনেই প্রিলিমিনারি বা ফেজ 1 কোয়ালিফাই করেছেন। তখন যেটা হবে সেটা হচ্ছে যে পরীক্ষার্থী 55 পেলেন তিনি প্রিলিমিনারি বা ফেজ 1 তো কোয়ালিফাই করলেন, তার সাথে কিন্তু তিনি কাট অফ মার্কস সেটাও কোয়ালিফাই করলেন। অর্থাৎ তিনি ফেজ 2 বা যেটা রিটেন এন এক্সামিনেশন সেটাতে বসার জন্য ডাক পাবেন বা সেটাতে তিনি নথিভুক্ত হবেন। কিন্তু যে পরীক্ষার্থী 51 পেয়েছিলেন তিনি 50%-এর বেশি পেয়েছেন, কিন্তু তিনি ফেজ 1 এক্সামিনেশন সেটাতে কোয়ালিফাই করার পরেও তার কাট অফ মার্কস 53 সেটা কোয়ালিফাই মানে সেটা পার করতে পারেননি। তাই জন্য তাকে কিন্তু ফেজ 2 এক্সামিনেশন বা মেন রিটেন এক্সামিনেশন সেটাতে ডাকা হবে না। এইটা হচ্ছে প্রধান কথা, ঠিক আছে। তাহলে আপনারা বুঝে নিন যে প্রথমে ওপর দিক থেকে নম্বর ক্রমশ গুনতে গুনতে আসা হবে। সর্বোচ্চ যিনি পেয়েছেন সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসার সময় যদি দেখা যায় যে 2910 জন ক্যান্ডিডেটে নম্বরটা 53-তে শেষ হয়ে গেল, তাহলে 53-র নিচে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে, যেমন আমি এখানে যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে 51, সেই 51 নম্বরের যিনি ক্যান্ডিডেট তিনি প্রিলিমিনারি কোয়ালিফাই তো করলেন, ফেজ 1 কোয়ালিফাই করলেন, কিন্তু তিনি যেহেতু কাট অফ ক্রস করতে পারছেন না তাই তিনি মেন এক্সামে বসার জন্য ডাক পাবেন না। কিন্তু
যিনি 55 পেলেন তিনি যেহেতু কাট অফ ক্রস করেছেন আর 50%-এর বেশি পেয়েছেন, ফলে কোয়ালিফাই তো করেইছে, ফলে তিনি কিন্তু ওই যে পরীক্ষাটা রয়েছে সেটার জন্য আর কি মানে মানে ফেজ 2 অর্থাৎ রিটেন এক্সামিনেশনে বসার জন্য আর কি মানে ডাক পাবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আর কি মানে এখানকার হিসাবে। এবার এটা আমি একটা মানে কন্ডিশন ধরে নিলাম। এবার সেখানে গত বছর যেমন দেখা গেছে কাট অফ হয়েছিল 64 বা 65, তাহলে সেরকম ভাবে সেই ব্যাপারটা আর কি মানে নির্ধারিত হয়েছিল। মোট কথা আপনাকে এই পরীক্ষাতে যদি মানে মানে প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হয় তাহলে আপনাকে এখানে 50%-এর বেশি পেতে হবে। এবার যদি দেখা যায় যে ধরা যাক 2910 জন ক্যান্ডিডেট, ঠিক আছে, ধরা যাক দেখা গেল যে 2800 জন ক্যান্ডিডেট 50%-এর ওপর নম্বর পাচ্ছে, বাকি 50%-এর ওপর নেই, তাহলে এই 2800 জন ক্যান্ডিডেটই আর কি মানে মেন্সের জন্য কোয়ালিফাই করবে। কিন্তু যদি দেখা যায় 2910 জনের নম্বরটা মানে 50-এর অনেকটা উপরে শেষ হয়ে যাচ্ছে, তাহলে যে জায়গাতে এটা শেষ হবে সেটা কাট অফ মার্কস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি হয়তো 50%-এর বেশি পেয়ে পার্ট 1 ফেজ 1 কোয়ালিফাই করবেন, কিন্তু আপনি কিন্তু আর কি মানে যে রিটেন মেন এক্সামিনেশন বা ফেজ 2 সেটার জন্য ডাক পাবেন না। এইটুকু আমি মোটামুটি আর কি মানে বুঝতে পারলাম যে ব্যাপারটা। আর একটা কথা, নেগেটিভ মার্কিং এর কথা অনেকে জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে যে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার অ্যান্ড ইচ কোশ্চেন ক্যারি 1 মার্ক। তার মানে হচ্ছে 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন থাকবে হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, তাহলে এবার এখানে হিসাবটা হবে কি করে? ধরা যাক একজন পরীক্ষার্থী এই পরীক্ষায় 55খানা প্রশ্ন উত্তর করে এলো। এবার 55খানা প্রশ্ন সে উত্তর করে আসার পর সে দেখা গেল যে সে ভুল করেছে 5টা, তাহলে তার প্রাপ্ত নম্বর কত হবে? তাহলে 55টা প্রশ্ন সে করে এসছে, তাহলে সে 5খানা ভুল করেছে, তাহলে সেই 5টা ভুলের জন্য তো শুরুতেই 5 নম্বর বাদ চলে গেল, তাহলে 55 - 5 মানে হচ্ছে 50। এবার এই প্রত্যেকটা ভুলের জন্য আরো 1 নম্বর করে কাটা, তাহলে আরো 5 নম্বর কাটা যাবে, তাহলে তার প্রাপ্ত নম্বর হচ্ছে 45। তাহলে একজন পরীক্ষার্থী যদি 55 নম্বর উত্তর করে আসে এবং তার মধ্যে 5টা ভুল করে, তাহলে তার প্রাপ্ত যে নম্বরটা থাকবে সেটা হচ্ছে 45। সেটা হচ্ছে এখানকার নেগেটিভ মার্কিং। যদিও এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা বলা হয়েছে মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন প্রিলিমিনারি এক্সামিনেশন শ্যাল নট বি ক্যারি, মানে WBCS এর মতো আর কি, মানে প্রিলিমসের নম্বরটা মেন্সে আর কি মানে যোগ হবে না। ঠিক আছে, এবার আশা করি যে আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, অনেক পরীক্ষার্থী আমাকে কালকে থেকে এটা জিজ্ঞাসা করছেন যারা কার মানে মক টেস্টগুলো নিচ্ছেন, যে এই জায়গাটাতে আর কি মানে কনফিউজড, ওই কোয়ালিফাইং মার্কস বা মানে প্রিলিমিনারি যে কাট অফ মার্কস, এই ব্যাপারটা নিয়ে খুব কনফিউজ। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আশা করি আর কি মানে আপনারা কমেন্ট করবেন, ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি কোনো অসুবিধা থাকে সেটাও জানাবেন, যদি সহমত হন তাহলে সেটা জানাবেন। আর যদি মনে করেন যে এই পরীক্ষার জন্য আমি যে 3টে মক টেস্ট তৈরি করেছি 100 মার্কসের, সেটা নেবেন, তাহলে গতকাল আমার চ্যানেলে যে ভিডিওটা আছে সেটা খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার আর কি মানে দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমি ক্লার্কশিপ পরীক্ষার জন্য 14টা এবং WBCS এর জন্য 24টা টোটাল মক টেস্ট এরিয়া আছে, সেটা নিতে চাইলেও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ইমেল আইডি, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে সমস্ত বিষয় সম্পর্কে বিশ্লেষণ জানতে পারেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।